আসসালামু আলাইকুম, আমি নিউ সদর পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি মালিক পক্ষ থেকে বলতেছি। আমরা সারা বাংলাদেশ এই গ্রেড বাচ্চা সরবরাহ করে থাকি। সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ আপনি যতটুকু নিতে পারেন, এবং আমরা এই গ্রেড বাচ্চা ছাড়া আনফিট বাচ্চা বা বি গ্রেড বাচ্চা সরবরাহ করে থাকি না। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলায়। এই বগুড়া জেলার অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান নিউ সততা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। আমরা আজকে তাদের এখানে জানবো কি কি জাতের মুরগির বাচ্চা আছে এবং এই বাচ্চাগুলো বাংলাদেশের কোথায় কোথায় পাঠিয়ে থাকে, সেই সাথে তাদের পাইকারি এবং খুচরা দাম আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই নিউ সততা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির মালিক অথবা ম্যানেজার ভাই তাদের সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন পর আপনাদের প্রতিষ্ঠানে আসলাম। একেবারে বাচ্চায় তো হাউসফুল ভাই। হ্যাঁ ভাইজান, এত বাচ্চা? হ্যাঁ রেগুলার এরকম পাচ্ছেন আমাদের। আচ্ছা, আপনার এই মুরগির বাচ্চা জগতে আমি আজকে দর দাম জাত মান এগুলো নিয়েই কথা বলবো। সর্বপ্রথম বলেন তো দৈনিক প্রোডাকশন কতগুলো আপনার? আমাদের রেগুলার প্রোডাকশন 65-70 হাজার। আচ্ছা ভাই, আরও কথা হবে, এবার আপনার পরিচয়টা প্রথমে দেন তো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাঁধন, আমি প্রতিষ্ঠানের ম্যানেজার দায়িত্বে আছি। আচ্ছা, এবার বলেন তো যে আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায়? আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ভান্ডারি মসজিদ সংলগ্ন শান্তাহার রোড, নামাজগড়, বগুড়া। আচ্ছা, আপনাদের এখানে সাধারণত মুরগির কি কি বাচ্চা আছে বা জাতের নামগুলো বলেন? জাত আছে কালার বাট, টাইগার, টাইগার স্যাচো, হাইব্রিড, সুপার হাইব্রিড, সোনালি, ক্রোস, সাদা ফার্মি, মিশরি ফার্মি, এগুলো। আর বাংলাদেশে কোথায় কোথায় আপনারা পাঠিয়ে থাকেন? জায়গায় বাংলাদেশের যেখানে যোগাযোগ ব্যবস্থা আছে সেখানে আমরা পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, এতে সর্বনিম্ন কতগুলো অর্ডার করবে বা সর্বোচ্চ কতগুলো? সর্বনিম্ন 50 থেকে শুরু। 50 থেকে শুরু। আপনি হ্যাঁ। আচ্ছা, আপনারা কি শুধু এই বাচ্চা ডেলিভারি করেই আপনাদের কাজ শেষ, নাকি পাশাপাশি আপনারা কিভাবে একজন খামারি তার বাচ্চা লালন পালন করবে এই বিষয়ে পরামর্শ? এবং আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি। আপনারা যাদের এসব বাচ্চা অল্প বাচ্চা দরকার আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আমরা পরামর্শ দেবো কীভাবে লাভবান হবেন, এসব পরামর্শ দিয়ে সমস্যা আপনারা আসবেন। আচ্ছা ভাই, আপনার তো প্রতিষ্ঠানের পরিচিতি এবং বিস্তারিত শুনলাম। এবার আমাকে একটু বাচ্চাগুলো হাতে নিয়ে জাত এবং দরদাম সম্পর্কে বলেন তো। এটা হচ্ছে কালার বাট। আচ্ছা, এটা আপনার 40 থেকে 42 দিন 1 কেজি ওজন আসবে। অনেক বড় বড় বাচ্চা দেখি। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় এবং ভালো বাচ্চা। আচ্ছা, এটার প্রাইস কি রকম যায়? এটা আপনার 40 থেকে 65 পর্যন্ত ওঠানামা করে, যেহেতু এটা কাঁচামালের মতো এই দামটা ওঠানামা করবে আর কি। আচ্ছা, এটা নিয়ে খামারিরা কেমন লাভবান হবে ভাই? এটাতে ইনশাআল্লাহ ভালো লাভবান হবে, কারণ এটা খুব দ্রুত ওজন আছে, মাংসের জন্য ভালো। মাংসের জন্য ভালো। আচ্ছা, এরপর আমরা কোনটা দেখব? এরপর কোনটা আছে আমাদের এখানে? টাইগার। দেখেন এটা আরো বড় বাচ্চা, বড় বড় বাচ্চা। দর্শক দেখেন, টাইগার সবচেয়ে জনপ্রিয় বর্তমান বাংলাদেশে। এটা ভ্যারাইটিস কালারেরই তো আছে? হ্যাঁ, কয়েক কালার আছে। আচ্ছা, এটা কি অবস্থা ভাই? এটার সম্পর্কে একটু বলেন তো। আপনার 40 থেকে 45 দিনে 1 কেজি ওজন আসবে, 1 কেজি পার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আপনার 45 থেকে 55-60 পর্যন্ত ওঠানামা করে। আচ্ছা, এরপর কোনটা দেখাবেন? টাইগার স্যাচো। আচ্ছা আচ্ছা, টাইগার আর স্যাচোর ভিতর পার্থক্যটা কি? টাইগার আর স্যাচো এই বাচ্চাটার ওজনও অনেক ভালো হয়, বুঝছেন? এটা একটা জাত আলাদা, ওইটা একটা জাত আলাদা, কিন্তু বাচ্চা অনেক সুন্দর। ঠিক, এটা খামারে বড় করে দেখতে অনেক সুন্দর হয়। আচ্ছা, এবং এটার ওয়েট কেমন আছে? এটা ওয়েট সেম ওয়েট আছে। আচ্ছা, এরপর কোনটা দেখাবেন ভাই? এরপর দেখাবো সুপার হাইব্রিড। আচ্ছা, সুপার হাইব্রিড। আচ্ছা, এই সুপার হাইব্রিডটা সাধারণত কি জন্য পালবে আমার খামারিরা? এটা একদম সেম সোনালির মতো। আচ্ছা, বুঝতে পারছেন? এইটা আপনার সোনালি যে কালার, এটা সেই কালারে আসে। আচ্ছা, এবং সোনালি খুব ভালো লাভবান হবে, কারণ সোনালির দামে বিক্রি করতে পারে। আচ্ছা, এটা আপনার 50 থেকে 55 দিনে 1 কেজি ওজন আসবে। আচ্ছা, এটার বাচ্চার দাম কত থেকে কত শুরু হয়? এটা আপনার 30 থেকে 45 পর্যন্ত ওঠানামা করে। হ্যাঁ। আচ্ছা, এরপর কোনটা দেখবো? তারপর দেখবো যে আমরা সোনালি, সোনালি, হ্যাঁ, পিওর সোনালি যেটা। সেটা। আচ্ছা আচ্ছা, এই সোনালি তো আমরা যতটুকু জানি রোস্ট কিংবা বিয়ে বাড়ি অন্যান্য যে অনুষ্ঠান আদি, এই রোস্টের জন্য কিন্তু এই মুরগিটা অনেক বেটার একটা মুরগি। তো আচ্ছা, এইটার দাম কি রকম যায় ভাই? এটা আপনার 20 থেকে 32 পর্যন্ত ওঠানামা করে। আচ্ছা, এটা তো দাম কমই তাহলে। এটা কম, এটা আপনার ওজন আসে লেটে। এটা আপনার ধরেন
70-75 দিনে 1 কেজি আসবে। 1 কেজি। আর এটাই প্রেক্ষাপটিতে এটা তৈরি করছে, এই জন্য ওজনটা খুব দ্রুত আসে আর খাওয়া মধ্যে খুব ভালো লাভবান হয়, এই জন্য এটা তৈরি করছে। আচ্ছা, এরপর আমরা কোনটা দেখবো এরপর ভাই? দেখবো হচ্ছে আমাদের সাদা ফাউমি। সাদা ফাউমি। বাহ, কি এটা সুন্দর মুরগের বাচ্চা। পার্সেন্টেজ অনেক ভালো আছে এবং মুরগিটা দেখতে অনেক সুন্দর, পুরো পার্সেন্টেজ বেশি আচ্ছা, আছে। এটার দাম কেমন হয় এটার? এটা আপনার দাম হয় 28 থেকে 35 পর্যন্ত ওঠানামা করে। ওঠানামা করে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কোনটা দেখবো? এরপর দেখবেন হচ্ছে আপনি মিশরি ফাউমি। মিশরীয় ফাউমি। মিশরি ফাউমি এটাকেই বলে ডিমের রাজা। ডিমের রাজা। এটা অনেক ভালো ডিম দেয় হুম। এবং অনেক লং টাইম ডিম দেয়, রেস্ট ছাড়া। আচ্ছা, সাধারণত ধরেন দেশি মুরগি 10-15টা ডিম পারবো রেস্ট দেবে, জি। কিন্তু এদের কোনো রেস্ট নাই, এটা লং টাইম ডিম দেবে, একদম 1 বছর। আচ্ছা, এটা যে অনেক আমাদের মা বোনেরা তারা ডিমের জন্য বাড়িতে ছেড়ে লালন পালন করতে হ্যাঁ, চায়, তারা কি এইভাবে করতে পারবে এটা? করতে পারবে ইনশাআল্লাহ, সমস্যা হবে না। আচ্ছা, তো এটার দাম একদম কেমন দেশির যায় ভাই? মতনই পালতে পারবে। এটার দাম আপনার 32 থেকে 45 পর্যন্ত নাম করে। তো দামটা তো অনেক হ্যাঁ, কমই হ্যাঁ, আছে। কমই আছে। আচ্ছা ভাই, আপনারা যে এত সুন্দর বাচ্চা প্রোডাকশন করেন, এগুলো তো আপনাদের নিজস্ব হ্যাচারি। হ্যাঁ, নিজস্ব আছে। আপনার তো বিভিন্ন যে মুরগির বাচ্চার জাতগুলো আমরা শুনলাম, হ্যাঁ। বা দেখলাম, আপনাদের প্যারেন্টস কতগুলো আছে? আমাদের প্যারেন্টস আছে 30,000। আচ্ছা, বিভিন্ন জাতের মিলে 30,000। আর ইনকিউবেটরের ডিমের ক্যাপাসিটি? ইনকিউবেটরের ক্যাপাসিটি হচ্ছে আপনার 5 থেকে 5.5 লাখ। আচ্ছা, ওই ডিমগুলোই কি দৈনিক হ্যাঁ, ধাপে ধাপে বের হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার এখান থেকে যারা বাচ্চা নিবে, তারা নতুন মানুষ অনেকেই আছে, তারা এই মুরগিগুলো কিভাবে লালন পালন করবে, বাচ্চা বোর্ডিং করবে, কি ধরনের মেডিসিন দিবে, এই বিষয়ে আপনাদের কি বলার আছে? এটা আপনি যখন বাচ্চা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সুপরামর্শ ইনশাআল্লাহ দেবো আপনাকে। যেই আসুক, 50 লাগুক, 120 লাগুক, আমাদের কাছে আসবে এবং ফোনে যোগাযোগ করবে, আমরা পরামর্শ দিয়ে দেবো। আচ্ছা, সেই সাথে অনেক পোলট্রি দোকান আছে যারা, বা মেডিসিনের দোকান, তারা এই ধরনের বাচ্চাগুলো পাইকারি নিতে চায়, তাদের জন্য কি বলবেন, বা ব্যবসায়িক সুযোগটা কি আছে? ব্যবসায়িক সুযোগ অবশ্যই আছে, যারা খুঁজতে নেবে তারা তো আসবেনই, ব্যবসায়িকভাবে আলাদা সুযোগটা আপনি পাবেন ইনশাআল্লাহ সবসময়। সেক্ষেত্রে প্রাইসটা কি হবে তাদের? সেক্ষেত্রে প্রাইস একটু কম হবে, পাইকারি দাম হবে। পাইকারি দাম হবে। হ্যাঁ, দর্শক, আমরা এখন কথা বলবো এই নিউ সততা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির মালিক পক্ষের এক ভাই, তার সঙ্গে। আপনি কি দায়িত্বে আছেন ভাই আপনাদের ভাই প্রতিষ্ঠানের? আমি হ্যাচারিটা দেখি, প্যারেন্ট স্টক দেখি, আর ফিটমেলটা দেখি আমি। আপনাদের অনেক ওয়ার্কার এখানে কাজ করছে, কিন্তু আপনি নিজ হাতে বাচ্চা মানে বেছে বেছে ক্যারেটে দিচ্ছেন, এইটা কি কারণে ভাই? বড় ভাই শুনেন, এখানে খামারি বা একটা ডিলার যদি ভালো থাকে, আমরা ভালো থাকবো। আর বুঝতে হবে তাদের দ্বারা আমাদের ব্যবসাটা, জি, তারা যদি মানটা ভালো পায়, ও কিন্তু আবার আমার থেকে বাচ্চা নিবে। আচ্ছা, এই কারণে আমি এখানে একটু দেখতেছি যে কেমন আছে, গ্রেডিংটা কেমন হয়েছে, জি, জি, দুই একটা দুর্বল আছে কিনা, দুর্বল বাচ্চা আমি বাদ দিয়ে দিব। আচ্ছা। ঠিক আছে, সম্পূর্ণ এই গ্রেড থাকবে এবং আমাদের বাচ্চা সম্পূর্ণ 40 গ্রাম প্লাস। এ গ্রেডের বাচ্চা খামারিদেরকে দিচ্ছেন, জি, জি, জি। তাহলে বি গ্রেড বা রিজেক্ট বাচ্চাগুলো কি করেন? নিজের বাচ্চা হকার আছে 2-1 তারা নিয়ে যায়। আপনাদের বাচ্চাগুলো বাংলাদেশে কোথায় কোথায় যায়? আমাদের সারা বাংলাদেশে যায় ভাই, আমাদের নিজস্ব পরিবহন আছে, নিজস্ব পরিবহনে যায়, আমাদের আপনার সব জেলাতে বাচ্চা চলে যায়। আচ্ছা, পাবলিক বাসেও আপনারা জি পাঠিয়ে জি দেন? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই বগুড়ায়, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, জি আপনাদের প্রতিষ্ঠান তো অত্যন্ত স্বনামধন্য আছে, আপনি তো দোয়া। তো সেই ক্ষেত্রে আপনারা এই খামারিদেরকে বাচ্চা নিলে কি ধরনের সেবা দেবেন যেন তারা লাভে থাকে বা উপকৃত হয়, এই বিষয়ে একটু বলেন। এখানে নতুন কিছু উদ্যোক্তা আছে, তাদেরকে আমাদের হাতে কলমে শিক্ষা দিতে হয়। ঠিক আছে, আচ্ছা। ওনারা তো এই সম্বন্ধে অত পারদর্শী না, জানে না, বোঝে না। হ্যাঁ, ওনাদেরকে ধরেন আমরা কিভাবে ভ্যাকসিন করতে হয়, কিভাবে বুডিং করতে হয়, বুডিংয়ে কী ওষুধ দিতে হয়, সেগুলো আমরা সুন্দরভাবে আমরা ওনাদেরকে লিখে দিই, বা ফোনে কথাবার্তা হয়, বা আমাদের টিম মেম্বার আছে, ওনারা চলে যায়, আপনি 10-15 দিন পর পর মনিটরিং করে চলে আসে। এভাবে আমরা সেবাটা দিয়ে তাদের মুরগির বাচ্চাগুলো গ্রোথ ঠিকঠাক মতো জি আসছে জি, কিনা, সঠিক ফিট খেয়ে সঠিক ওজন আসছে কিনা, এইগুলো আমরা দেখি। তো ভাই ভবিষ্যতে আপনাদের কয় ভাইয়ের এই প্রতিষ্ঠান নিয়ে প্ল্যান কি ভাই? আমরা 3 ভাই, তো আমরা 2 ভাই এখানে দেখাশোনা করি, আর একজন পড়াশোনা করে। এখন আমাদের নেক্সটে আরও বড় করার চিন্তা ভাবনা আছে, আপনাদের দোয়া। ক্যাপাসিটি আরো বাড়াবেন? জি জি, আরও বাড়ানো, আবার আরও সেটার কাজ চলতেছে, প্যারেন্ট স্টক আরও বাড়াচ্ছি, আমাদের বাড়তিছে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো যে আপনি একেবারে মালিক পক্ষ হয়ে আপনি নিজ হাতে বাচ্চা বেছে বেছে খামারিদেরকে দিচ্ছেন। আশা করি এই সেবাটা অব্যাহত রাখবেন। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো এবং আপনাদের এই বিশাল কর্মযজ্ঞ সত্যি আমাদের উত্তরবঙ্গের একটা গর্বের বিষয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে এই বগুড়ার অত্যন্ত স্বনামধন্য নিউ সততা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির তাদের
মুরগির বাচ্চা জগতের বিভিন্ন জাতের নাম এবং মান, সেই সাথে বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করে, এই বিষয়ে আমরা বিস্তারিত শুনলাম। আমার মনে হয় এই পোলট্রি রিলেটেড যারা আছেন তারা হতে পারে ক্ষুদ্র খামারি কিংবা বড় খামারি অথবা ভেটেরিনারি দোকান, তারা যদি এই ধরনের বাচ্চা পাইকারি কিংবা এনাদের সেবা গ্রহণ করতে চান সরাসরি এই বগুড়ায় আসতে পারেন। তো এই ছিল নিউ সততা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, মুরগির বাচ্চার জাত মান এবং অন্যান্য বিষয়। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।